উনি তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বহিরাগত। আর এরা সব ভারতীয়, এটা কেউ বলতে পারে কখনো? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। যাই গোলমাল করুন, এবারে যেটা তাপসদা বলেছে, বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাত সবাই জানে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তো এখানে দাঁড়াবেন কে? বিজেপি থেকে আপনি দাঁড়াবেন এখানে? বিজেপির পদ্মফুল নিয়ে যে দাঁড়াবে সে জিতবে। আপনি দাঁড়াবেন? পার্টি ঠিক করবে। বিজেপি এভাবে হয় না, এটা ব্যক্তিবাদী পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, সভাপতিত্ব করেন জাতীয় বিজেপির সভাপতি, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। এখানে পদ্মফুলে যে দাঁড়াবে সে জিতবে। তথাগতরাই যেখানে লিড পেয়েছিলেন, যেখানে মাত্র 8,000 ভোটের ডিফারেন্স, এবং ম্যাপিং এ অলরেডি 2,05,000-এর মধ্যে অলরেডি 1,20,000 বাদ চলে গেছে, 85,000 নাম এসেছে। 1,20,000 অলরেডি ম্যাপিং এ বাদ চলে গেছে। এরপরে আর কত নাম উঠবে? 40-50,000 নাম উঠবে। মিনিমাম 50,000 মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে। তারপরে তো এই সিটে বিজেপি 30,000-এ শুরু করবে, 30,000-এ শুরু করবে, লিড 30,000 দিয়ে শুরু করবে। হ্যাঁ।